হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কামিজ কিভাবে কাটিং করবে আর কিভাবে ব্যাক পার্টে চেন ফিটিংস করবে। আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এটা 4 ভাঁজে কাটা যাবে না, আমি 2 ভাঁজ করে কাটিং করে নিচ্ছি। কারণ হচ্ছে ডিজাইনের মুখগুলো সব উপর দিকে আছে। আমি যদি 4 ভাঁজ করে কাটিং করি, এটা ডিজাইন ঘুরে যাবে। তাহলে আমার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করে নেবো। কাপড়গুলো এনে সমান করে আমি ঘেরের যে মার্জিনটা দেখে নিয়ে ছাতিকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে 1 ভাগ করে, ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ যেটা হলো তার সাথে 2.5 ইঞ্চি আমি ঘের যোগ করব। যোগ করে আমি দেখে নেব যে আমার নিচের ঘেরটা কাপড়টা সেইভাবে নিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখো একই জোড়া 3টা কামিজ হবে। 3টা কামিজ আমি একসাথে পার্ট পার্ট করে ভাঁজ করে নিচ্ছি। আমি এর জন্য একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট 14, ছাতি 43, কোমর 37, শেষ তো 14.5, হিপ 42, ঝুল 37, সাইড কাট 20.5, মহড়া 17, হাতা 15 আর মুড়ি 9। সামনের ডিপ 6.5, পেছনের ডিপ 2.5 ইঞ্চি। সমান করে কাপড়টা পেতে নিচ্ছি। এইভাবে সমান করে পেতে নিয়ে নিচে আপ ডাউন আছে, নিচে অবশ্যই একটা দাগ কেটে নেব। আমি সমান করে মার্জিন টেনে নেব। নিচে সমান করে আমি মার্জিন টেনে নিলাম। এবার ছাতির সাথে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করে আমি ঘেরটা নিয়ে নিলাম। এবার ঝুল প্লাস 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঝুল আমার 37, 39 ঝুল নিয়ে নিলাম। পুট হচ্ছে আমার 14, সেখানে 15তে কাটিং করো। পিঠের ডিপ যেহেতু উপর থেকে 2 ইঞ্চি অনেক কম, পুট 14 একে 15, 15 অর্ধেক 7.5 আমি পুটের মার্জিন করে নিচ্ছি। ঠিক পুটের 7.5 মার্জিন করলাম, তার নিচে 7.5 আরও একটা মার্জিন করে নেব আমি। নিয়ে এবার মোড়া কাটিং এর জন্য আমি 6 ইঞ্চিতে নামিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটা কেটে নিয়ে অবশ্যই ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগে আমি দাগটা দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি দেখে নেব যে এখান থেকে আমার ফিতে ঘুরিয়ে দেখে নেব আমার বগল মোড়া আসে কিনা। না আসলে একটু আপ ডাউন করে নিতে হবে। প্রথমে আমি 5.5 নামিয়েছি, আসছে না, আমি এটা 6 ইঞ্চিতে নামিয়ে নেব। শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। ফিতে দিয়ে এভাবে ঘুরিয়ে দেখে নিলাম। দেখে নিয়ে 6 আমি নামিয়ে মোহরা কাটিংয়ের জন্য 6 নামিয়ে নিয়েছি। এবার শেষ তো আমার 14.5 আমি পয়েন্ট করে নিচ্ছি। শেষ তো যা থাকবে 1/2 ইঞ্চি আমি তার সাথে অ্যাড করব। করে নিয়ে সেখানে পয়েন্ট করব। আর সাইড কাট হচ্ছে 20.5, সেখানে একটা পয়েন্ট করে নিয়েছি। যেখানে সাইড কাট হবে সেখানে একটা পয়েন্ট করতে হবে। এবার আমার কোমরকে আমি 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম আর 1.5 ইঞ্চি লুজিং নিলাম। হিপকে যেখানে সাইড কাটের দাগ দিয়েছি সেখানে আমি হিপের দাগ নিয়ে নিচ্ছি মার্জিন। হিপ হচ্ছে 42, 10.5 ওখানে নিয়ে তার 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর আমার ঘের হচ্ছে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 10.5 দুশুতে হচ্ছে, তার সাথে 2.5 ইঞ্চি আমি অ্যাড করে নিয়ে ঘেরের দাগ দিয়ে নিয়েছি। আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছি লুজিং। এইভাবে স্কেল দিয়ে আমি মার্জিনটা করে নিয়েছি। এরপরে এক্সট্রা মার্জিন যেটা লুজিং নিয়েছি তার মার্জিনটা আমি করে নিলাম। এবার আমি কাটিং করে নিচ্ছি। আমার মাপ যোগ করা হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি। আমি একবার চেক করে নিলাম যে কাপড় আমি নিয়েছি সেটা ঠিক আছে কিনা। এক্সট্রা অবশ্যই ডিজাইন এরকম থাকলে অবশ্যই বুঝে শুনে কাটিং করতে হবে। ডিজাইন যাতে সামনের পাটে একরকম ডিজাইন হয়ে যাবে, সামনের দিকে মুখ একরকম হয়ে যাবে, পিছন দিকে ডিজাইন একরকম হয়ে যাবে, এটা ভালো করে আমাদের দেখে কাটিং করতে হবে। যে ডিজাইন যদি মুখ একই দিকে থাকে তাহলে সেটাকে পার্ট পার্ট করে কাটিং করে নিতে হবে। না হলে ডিজাইন ঘুরে যাবে, সামনের পাটে একরকম ডিজাইন হয়ে যাবে, ব্যাক পার্টের ডিজাইন
মুখ নিচের দিকে নেমে যাবে। এগুলো সব আমি পেস্টিংয়ের মধ্যে ফিনিশিং করব। আমি এখন উপরে গলা, পিঠের গলা কাটবো না, আমি সামনের ডিপ পিছনের ডিপ কাটবো না, সব এক একটাতে এক এক রকম ডিজাইন হবে, সব পেস্টিংয়ের মধ্যেই আমি এগুলো ফিনিশিং করব। আর কামিজের মধ্যে এগুলো পেস্টিংয়ে ফিনিশিং করলে দেখতে ভালো হয়। আরও একটা পার্টের জন্য আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ঘেরটা চেক করে নিতে হবে, নিয়ে পর পর পেতে নিতে হবে। সব সমান করে পাটে পাটে আমি পেতে নিচ্ছি। সামনের দিকে ভাঁজগুলো একদম পুরো খুব সুন্দর করে রাখতে হবে, আপ ডাউন যাতে না হয়, তাহলে যখন আমরা সেলাই করব তখন মাপজোকের গন্ডগোল হবে। দেখো, এবার যে পার্টটা কেটে নিয়েছিলাম আমি, সেই পার্টটা এর উপরে রেখে, যেহেতু একই রকম ডিজাইন আছে, আমি সামনে পেছনে কোনো শেপ দিইনি, আমি যখন কাজ করব তখনই শেপ দেব। ওটার উপরে রেখে আমি ঠিক এইভাবে সমান করে কেটে নিচ্ছি। এবার শেষ তো শেষ তো জায়গায়, কোমরের জায়গায় আমি ছোট ছোট করে কাট করে দিলাম, তাহলে আমার যখন মাপজোক করব সুবিধা হবে। এইভাবে শেপটা দেবো, কিন্তু আমি এখন শেপটা দেবো না, এইভাবে শেপটা আমার সামনের পার্টে দিতে হবে। কিন্তু এখন আমি কাটিং করব না, যখন আমি পেস্টিং নিয়ে যখন আমি মেশিনে বসবো কাজ করব তখনই আমি শেপটা দিয়ে নেব। হাতার তালপাটের শেপ আর এর শেপ আমি দিয়ে নেব। এবার হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটাকে, কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। 3টে কাপড়ই আমি দেখে নেব। আমার মোহরা হচ্ছে 17, 1.5 ইঞ্চি মোহরা প্লাস 1.5 ইঞ্চি নেব। সেইভাবে আমি কাপড়টাকে ভাঁজ করব। 3টে কাপড় আমি 4 ভাঁজ করে পর পর পেতে নিচ্ছি। একসাথে আমি 3টে হাতা কাটিং করে নেব। এবার মোহরা প্লাস 1.5 ইঞ্চি নেব, মৌরি প্লাস 1 ইঞ্চি, মৌরি প্লাস 1 ইঞ্চি, ঝুল প্লাস 1.5 ইঞ্চি, ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিলাম। এবার আমি 5 ইঞ্চিতে নামিয়ে দিলাম। এখানে নামিয়ে দিয়ে এবার এখানে শেপ দিয়ে নিচ্ছি, শেপ স্কেল দিয়ে। হাতা কাটিং করে নিয়েছি। আমি নিয়েছি মোহরা প্লাস 1.5 ইঞ্চি, মৌরি প্লাস 1 ইঞ্চি, আর 5 ইঞ্চি নামিয়ে নিয়েছি। নামিয়ে শেপ দিয়ে আমি হাতাটা কাটিং করে নিলাম। এরপর আমি করে নেব। এটা আরও একটা কামিজ। এগুলো সব আমি পেস্টিংয়েই ফিনিশিং করব, গলা আর পেছনের ডিপ সব পেস্টিংয়ের মধ্যেই রেডি করলে দেখতে সুন্দর হবে। আমি এবার পেস্টিং নিয়ে নিয়েছি, পাটে পাটে সমস্ত পেস্টিংগুলো আমি কাটিং করে নেব। এটার গলা হচ্ছে 2.5 ইঞ্চি, আড়াই 2.5 ইঞ্চি, আর শোল্ডারে সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চিতে কাটিং করব। আর পাশের গলা আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি 2 সুতো, যেহেতু ডিপ কম, পাশের গলা 3 ইঞ্চি 2 সুতোতে কাটিং করছি। পেস্টিংয়ের মধ্যে 3 ইঞ্চি 2 সুতোতেই ফিনিশিং।
পেস্টিং এইভাবে কাটিং করে নিচ্ছি, তোমরা ঠিক এইভাবে কাটিং করে নেবে। কামিজের গলার এইভাবে পেস্টিং দিয়ে ফিনিশিং করলে কামিজের ফিনিশিং, গলার ফিনিশিং খুব সুন্দর হয়। পেছনের ডিপ হচ্ছে 6.5, আমি 7-এ কাটিং করব, এই সরি, সামনের ডিপ 6.5, সেখানে আমি 7 ইঞ্চিতে হাফ ইঞ্চি শোল্ডার ডাউনে চলে যাবে, শোল্ডার সেলাই জয়েন্টে সেলাইয়ে চলে যাবে। এর সাথে আমি আরো ব্লাউজ কাটিং হয়েছে, আরো কামিজ কাটিং হয়েছে, তার একসাথেই সব পেস্টিং, আমি সব পেস্টিং এর মধ্যেই আমি ফিনিশিং করি। ডিজাইন যত হয় সব পেস্টিং এর মধ্যেই করতে হয়, সব পেস্টিং এর মধ্যেই আমি কাটিং করছি। একটা জামাতে এক এক রকম ডিজাইন। এটা একটা ব্লাউজ কাটিং হয়েছে, ব্লাউজের ডিজাইন। এরপর আমি কামিজটাকে স্টিচিং করছি। সবার প্রথমে আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি, হাফ ইঞ্চি করে ভাঁজ করে এটা সেলাই করে নেবো, পরপর দুটো সেলাই মেরে নেবো। কামিজে হাতার মধ্যে দুটো সেলাই মেরে নিলেই ভালো হয়, এগুলো হাতে হেম হয় না, এটা মেশিনেই সেলাই হয়ে যায়। এবার সাইড জয়েন করে নিচ্ছি, এটা সেম ভাবে এই হাতাটাকে জয়েন করে নিচ্ছি। সামনের পোলটাকে মুড়ে নিলাম, তারপর সাইড জয়েন করে দিচ্ছি। এই কারণেই, কেন আমার তো মাপজোক করে কাজ, মাপজোক করে কাজ করলে হাতা আলাদা করেই জয়েন করতে হয়, একসাথে জয়েন করব না। দেখো তালপাটের শেপটা আমি এখন দিয়ে নিচ্ছি। কেন একবারে দিয়ে নিলে আমি সামনে পিছনে ডিজাইন কোনো কারণে গন্ডগোল হয়ে যেতে পারতো। এখন আমি সামনের কাজটা করব, পেস্টিং বসাবো এতে। তাহলে আমি এই যে করে নিয়েছি, এটা পান ডিজাইন হবে। এগুলোকে এইভাবে পেস্টিংটা আমি আয়রন করে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছিলাম। এরপরে এটা দেখো কিভাবে আমি সেলাই করে বসিয়ে নিলাম। তারপরে সাইড মুড়ে নিয়ে মিডিল একটা মিডিলে কাটিং করে নিলাম, তাহলে আমার মিডিল বুঝতে সুবিধা হবে। এবার এটা সমান করে ভাঁজ করে নিয়ে এটা মিডিলে একটা ছোট্ট করে কাট করে দেবো, তাহলে আমার মিডিলটা বুঝতে সুবিধা হবে, বসাতেও সুবিধা হবে জামার মধ্যে। এবার জামাটাকে, এটা সামনের পার্টের মধ্যে আমি শেপ দিয়ে নিয়েছিলাম। এবার এই যে মিডিলে এটাও কাট করা আছে, এবার মিডিলে এই যে দাগটা রয়েছে ভাঁজের, এবার এখানে পিন সেট করে নিচ্ছি। পিন সেট করে অবশ্যই নিতে হবে, না হলে ডিজাইন ঘুরে যাবে, বেঁকাটেরা হয়ে যাবে। এবার পেস্টিং এর উপর থেকে আমরা সেলাই করব না, পেস্টিং এর গা ধরে সেলাই করব কাপড়ের মধ্যে। এই মিডিল অংশটাকে আমি কেটে ফেলে দেবো, দিয়ে কিছুটা 3 সুতো করে আমি সেলাই কাপড় রেখে দেবো। এবার সেলাই যাতে না কেটে যায়, এইভাবে রেখে ছোট ছোট করে কেটে দিতে হবে, সেলাই না কাটে, দিয়ে এটা ভালো করে খেয়াল করতে হবে। এবার আমি ওটা ভাঁজ করে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে বসিয়ে নিতে হবে, উল্টিয়ে একটু ভাঁজ করে নিতে হবে। নিয়ে এবার চাপ সেলাই মেরে এটা ফিনিশিং করে নেব, তাহলে
পেস্টিংয়ের ডিজাইনটা বসে যাবে সুন্দর হয়ে। তো সামনের পার্ট আমি রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টের ডিজাইনটাকে আমি বসিয়ে নেব। মিডিলে ভাঁজের অংশ আছে, এই ভাঁজের সাথে এই কাটিংয়ের দাগের সাথে মিলিয়ে আমি সমান করে বসিয়ে নিলাম। এখানে একটা রিপিট করে নেব, যেহেতু চেন ফিটিংস হবে মিডিল দিয়ে কেটে দেবো, না হলে রিপিট করে না নিলে আমি যখনই কাটবো সেলাইটা খুলে যাবে। কিছুটা কাপড় রেখে সেম ভাবে এটাও আমি কেটে ফেলে দিলাম, দিয়ে ছোট ছোট করে এরকম করে কেটে দিতে হবে, তাহলে ডিজাইনটা ঘুরবে। এবার দেখো চেন যত বড় আমার, যতটা চেন আমার প্রয়োজন জয়েন্ট হবে তত বড় চেনের একটু দাগ দিলাম, তার থেকে একটু কম করে দাগ দিতে হবে। দিয়ে এইভাবে সোজা করে আমি মিডিল বরাবর কেটে দিলাম। এবার এইটা 3.5 ইঞ্চি চওড়া আর চেনের থেকে 4 ইঞ্চির মতো বড় নিয়ে নেবে, নিয়ে 3.5 চওড়া করে এইভাবে এই কাপড় একটা পট্টি নিয়ে নেবে। দেখো চেনের থেকে আমি বড় নিলাম, অবশ্যই চেনের থেকে বড় রাখবে, তারপরে তোমরা প্রয়োজন মতো রেখে কেটে দেবে। এবার সাইডে এই পট্টিটাকে এইভাবে মুড়ে সরু করে, যতটা পারবে সরু করে মুড়ে ভাঁজ করে নেবে। এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি, সেলাই করে নিলাম। এবার এটা মিডিল বরাবর একটা ভাঁজ দিয়ে নেবো আমি। এই মিডিল করে এটাকে একটা ভাঁজ দিয়ে যতটা জামার ওখানে কাটিং করেছি সেটা মেপে নিতে হবে উপর থেকে। এইভাবে আমি মাঝখান থেকে অতটাই কেটে দেব। দেখো এটা সোজা দিকের মধ্যে আমি উল্টো করে পট্টিটাকে বসালাম, বসিয়ে একটা পিন যে কাটার মুখে বরাবর এটাকে বসিয়ে এইভাবে পিন সেট করে নিয়ে উপরে ভালো করে সয়ম করে ধরে আমি পেস্টিংটাকে সোজা করে নিয়ে উপরে তার উপর থেকে আমি 1.5 সুতো চওড়া করে সেলাই করে আসি, 1.5 সুতো গ্যাপ থেকে। এবার দেখো এই যে দাগটা দিলাম ঠিক এইভাবে কোণ করে এসে, এইভাবে কোণ করে এসে এখানে একটু নেমে যেতে হবে, সেলাই করে আবার ঘুরিয়ে নিয়ে ঠিক সেম ভাবে সুন্দর করে আবার 1.5 সুতো মার্জিন বরাবর রেখে আমাকে সেলাই করে নিতে হবে। এবার এইখানে যেটা আমি ছোট্ট করে কেটে দেব একদম সেলাইয়ের মুখ পর্যন্ত, এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই চাপ সেলাই দেবে, না হলে ঘুরবে না। এটা চাপ সেলাই করে পিছন দিকে ঘোরাতে হবে, এই পট্টির উপর থেকে চাপ সেলাইটা করতে হবে। এই চাপ সেলাইটা করে নিয়েছি, নিয়ে আবার ভাঁজ করে নিলাম ভালো করে। এবার আবার একটা আমি ওর উপর থেকে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা না করলেও হবে, কিন্তু করে নিলে খুব ভালো হবে। আমি যখন চেন জয়েন করে দেব কিছুদিন ইউজ করার পরে চেনটা উপর দিকে ফাঁক হয়ে যাবে না, চেনের যে কভারের কাপড়টা দেখা যাবে না। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে তাহলে চেনটা খুব সুন্দরভাবে সবসময়ের জন্য বসে থাকবে। দেখো চেনের উপরে একটা ছোট্ট করে দাগ দিয়ে নিলাম আমি, যেটা সেট হবে। এবার চেনটাকে আমি সেলাই করছি, চেনের গা ধরে সেলাই করবে। এইদিকে যে আমি সেলাইটা করছি একদম চেনের গা ধরে, কোনো গ্যাপ দেবো না আমি। চেনের গা ধরে সেলাই করে নিলাম একদম যত পর্যন্ত আমার কাটিং করা যে পট্টি জয়েন করা আছে সেই পর্যন্ত আমি নিয়ে আসবো এটাকে। নিয়ে এসে চেনটাকে আমি উপরে তুলে দিয়েছি, চেনের জিপটাকে উপর দিকে তুলে দিলাম। এবার আমি 1 সুতো বরাবর উপর থেকে চাপিয়ে কাপড়টাকে 1 সুতো বরাবর আর একটা চেনের উপরে চাপিয়ে দিয়ে কিছু এটা হচ্ছে ওই চেনটাকে গার্ড করে এই এপারে যে কাপড়টাকে চেনের উপরে তুলে দিয়ে 1 সুতো উপরে তুলে দিয়ে একটু দূর থেকে সেলাই করে যাচ্ছি আমি, চেনের গ্যাপ থেকে, যেটা আমার চাপ সেলাইটা যত দূর পর্যন্ত নেবে গা ধরে এইভাবে সেলাই করে আমি এটা ফিনিশিং করে দিই। দেখো এইভাবে চেন জয়েন্ট করলে তাহলে কি হবে, আমি চেনের রানারটাকে উপর দিকে টেনে তুলে দিলাম এখন দেখার জন্য যে দুটো পার্ট সমান হয়েছে কিনা। দুটো পার্ট সমান হয়েছে, এবার আমি উপরে ফিনিশিং করে দিচ্ছি, পেস্টিংটাকে ভাঁজ করে সেলাই করে এটা ফিনিশিং করে দিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো কিভাবে চেনটাকে জয়েন্ট করলাম। এইভাবে চেন জয়েন্ট করলে তাহলে আমার চেনটাকেও দেখা যাবে না, চেনটাকেও গার্ড করবে। দেখো চেনটাকে গার্ড করেছে, এই যে চেনটাকে গার্ড করে 1 সুতো উপরে এটা মার্জিন তুলে দিয়ে আমাকে সেলাইটা করতে হবে, আমি করে নিয়েছি। আর নিচের দিকে এবার যতটা প্রয়োজন রেখে চেনটাকে পেছন দিকে
এটাকে পাল্টি করে এইভাবে ভাঁজ করে দিয়ে এটাকে সেলাই করে দেবো। ওটা আমি রিপিট করে দিলাম। এটাকে চেন জয়েন করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো পার্ট শোল্ডার আমি জয়েন করব। যে কোনো একটা পার্ট আমাকে খুলে রাখতে হবে, যেহেতু আমি সামনের পার্টেও আমি ফিনিশিং করে দিয়েছিলাম চাপ সেলাই মেরে, তাহলে আমার শোল্ডার জয়েন্ট করতে প্রবলেম হবে। আমাকে একটুখানি চাপ সেলাইটা খুলে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে যে একদিকে এই চাপটা আমি পরে মেরে নিলেই হতো, আমার খেয়াল ছিল না। এটাকে আমি জয়েন করে এই চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম। অবশ্যই চাপ সেলাইটা পরে দেবে, যে কোনো একটা দিকের পার্ট চাপ সেলাইটা দেবে না, খুলে রাখবে এই যে শোল্ডার জয়েন করার জন্য। দেখো শোল্ডার কিভাবে জয়েন করছি। এদিকের পার্টটা আমি ফিনিশিং করে নিয়েছি চেনের দিকে। তাহলে এই যে সেলাইয়ের সাথে একদিকে ফোল্ড করাই আছে, চাপ সেলাই দেওয়া আছে, এটা ঠিক এর ওপরে এইভাবে তুলে আমাকে সেলাই করতে হবে। তার আগে আমি সেলাইটা এইভাবে দেখো করে নিচ্ছি। এই যে একবারে ভাঁজ করে নিতে পারবে দেখানোর জন্য এইভাবে আমি সেলাইটা করছি। তারপরে ওটা পাল্টি করে সেলাই করলাম। সেম ভাবে এদিকটায়ও সেম ভাবে সেলাই করব। হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্ট করলাম, হাফ ইঞ্চি মার্জিন রেখে। এবার আমি মাপযোগ করব। উপরের কাপড় যতটা আমি রেখেছিলাম ততটা কাপড় আমি বাদ দিলাম, এদিকেও ততটা কাপড় বাদ দিলাম। এইভাবে আমি যতটা রেখেছি বাদ দিয়ে সেলাই করলে হবে না, সেলাই বাদ দিয়ে অবশ্যই মাপযোগ করতে হবে, কারণ কাপড় অনেক সময় কাটিং এর পরে বাড়তি হয়, ভাঁজে থাকে, বাড়তি হয়। মাপযোগ অবশ্যই দেখে নিতে হবে। দেখো এখানে একটু দুসুতোর গন্ডগোল হয়েছে, আমি দুসুতো আবার ঠিক করে নিলাম। দুদিকে এইভাবে দাগ দিয়ে আমার হিপের মেজারমেন্টটাও দেখে নিচ্ছি, আমার হিপ 42 সেটাও এসে কিনা, সব ঠিক চলে এসছে। এবার আমি সেভ স্কেল দিয়ে এইভাবে আমি দাগটা কেটে নিয়ে এবার আমি সাইড জয়েন করে দিচ্ছি। ঠিক এখানটা এসে আমি রিপিট করে নিলাম যাতে পরে না খুলে যায়। সাইড থেকে একটু দূর থেকে আরও 3 সুতো গ্যাপে, যদি টাইট হয় খুলে খুলে দেওয়া যায়, খুলে দেওয়া যাবে। আমি এই পরের সেলাইটা আমি ডবল সেলাই করে দিলাম। প্রথম সেলাইটা রেখেছি সিঙ্গেল, পরের সেলাইটা ডবল দিয়ে নিয়েছি। প্রথম সেলাইটা সবসময় সিঙ্গেল তোমরা রাখবে, আর পরের যে সেলাইটা হবে সেটা ডবল দেবে। দেখো একইভাবে আমি সেলাই মার্জিন বাদ দিয়ে এবার আমি সেভ স্কেল দিয়ে দাগটা কেটে নেব। মার্জিন কেটে নিয়ে আমি সেলাই করব। প্রথম সেলাইটা সিঙ্গেল রাখবো এই কারণেই, যদি কোনো কারণে টাইট হয়, জলে পড়ার পরে যদি একটু খেপে যায়, তাহলে প্রথম সেলাইটা খুলে নিতে পারবে, কাস্টমার নিজেই খুলে নিতে পারবে প্রথম সেলাইটা, যেহেতু সিঙ্গেল সেলাই আছে। তারপরে যেটা দরকার সেটা ডবল সেলাই থেকেই যাবে। সবাই এখন ফিটিংস চায়, কেউ ঢিলা বানাতে চায় না, ফিটিংস চায়। অবশ্যই ফিটিংস করে বানাতে গেলে এইভাবেই সেলাইটা করতে হবে। প্রথম সেলাইটা সিঙ্গেল, পরে সেলাইটা ডবল দিয়ে দেখো আমার দুদিকে হয়ে গেল সেলাই। অবশ্যই সেলাই করার পরে এবার আমি সাইড মুড়বো। দেখো এইভাবে সমান করে কাপড়টা ধরতে হবে, আপ ডাউন না থাকে, দুদিকে পার্ট সমান করে ধরতে হবে। ধরে 6 সুতো বরাবর মার্জিন আমি দিয়ে দিলাম, ধার থেকে 6 সুতো দুদিকে দিলাম, এদিকেও সমান করে 6 সুতো দিয়ে নেবে। না হলে আমার ফিনিশিং এর পরে ভাঁজ করে দেখলে আপ ডাউন হয়ে যাবে দুটো পার্ট। কেউ যদি মিলিয়ে দেখে যে দুটো পার্ট সমান হয়েছে কিনা, তাহলে গন্ডগোল হয়ে যাবে। অবশ্যই মার্জিন এরকম মার্কিং করে করতে হবে। এবারে দেখো 6 সুতো বরাবর যেভাবে নিয়েছিলাম আমি ওটা ভাঁজ করে সেটাকে মুড়ে দিয়ে ঠিক সাইড জয়েন্টটা কিভাবে করছি এর আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই গিয়ে তোমরা দেখতে পারো। যে আলাদা করে যদি এখানে ঠিকঠাক বুঝে উঠতে না পারো, তাহলে আলাদাভাবে সম্পূর্ণ এই সাইড জয়েন্টের ভিডিও দেওয়া আছে। দেখো কিভাবে ভাঁজ করছি, টেনে সেলাই করবে না। যখন এইদিকে আমরা সেলাই করে নামবো, এটা কিন্তু আলগা হাতে সেলাই করতে হবে। যদি আমরা টেনে সেলাই করি তাহলে হাতে টান থাকে, তাহলে কিন্তু কাপড় নিচের দিকে কোনা হয়ে বেড়ে যাবে। এটা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, যে কোনো সেলাই না টেনে আলগা হাতে কাজ করতে হবে।
একটা সেলাই মেরে সাইড থেকে আরও একটা ডবল সেলাই আমি মেরে দিয়ে নিলাম। ঠিক সেমভাবে দেখো আমি কিভাবে মুড়ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে ভালো করে লক্ষ্য করলে কিভাবে আমি মুড়ছি। দেখো সেলাইটা আমি করে নিয়েছি সেমভাবে। এবার সেমভাবে এদিকে আমি দেখো কিভাবে আমি সেলাইটা করছি, এইভাবে ফোল্ড করে ভাঁজ করে নিয়ে আবার সেলাইটা নিচের দিকে নেমে আসছি। অবশ্যই এই যে সেলাইটা করছি টানবে না, একদম টানলে খবর বাড়বে। আর এটা যতটা পারবে সরু করে সেলাই করবে, হাফ ইঞ্চির বেশি চওড়া সেলাই দেবে না, দেখতে বাজে লাগবে। মানে ফোল্ডটা, যে ফোল্ড আমরা ভাঁজটা মুড়ছি সেটা হাফ ইঞ্চির বেশি ভাঁজ হবে না। দেখো এইভাবে আবার উপর থেকে সাইডে নিচেরটা আমি ভাঁজ করব। নিচে অবশ্যই দেখে নিতে হবে এইভাবে যে আমার সমান আছে কিনা, সাইড ধরে আবার নিচের দিকে সেম করে আসতে হবে। নিচে আপ ডাউন হয়েছে কিনা সেটাকে আমার দেখে নিতে হবে। নিয়ে 1 ইঞ্চি আমি মুড়বো, ফোল্ড করব। 1 ইঞ্চিতে দেখো ধরছি এইভাবে, হাতে করে ধরে নিয়ে এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। দেখো সমান করে নিয়ে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। দু সাইডে সেম ভাবে ধরে আমি ওইভাবে 1 ইঞ্চি দাগ নিয়ে আমি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি মুড়ে দেব। যদি আমি ফিনিশিং এর পরে আমি কাপড় ধরে দেখি আমার যেন সব 4টে কোণ আমার যেন সমান থাকে, কোনো কোণ যেন আপ ডাউন না থাকে। দেখো ভাঁজ করে সুন্দর করে আমি একটা সেলাই করলাম, তার নিচে থেকে আরো একটা সেলাই করব। আমি যখন মাপজোক করে করব প্রতিটা ফিনিশিং যেন আমাকে খুঁত ধরতে না পারে, সুন্দর করে সেলাই করতে হবে আমাকে, কোনো কোণ যাতে আপ ডাউন না করে। আমি যদি রেডিমেড কাজ করি এগুলো দেখার প্রয়োজন পড়ে না, কিন্তু মাপজোক নিয়ে যখনই আমি কাজ করব আমাকে এইভাবে কাজ কাজ করতে হবে। এবার আমি কর্নার করে, এটা হাতা জয়েন্ট করতে সুবিধা হবে, এটা কর্নার করে আমি মুড়ে দিলাম। দিয়ে অবশ্যই ফিতে দিয়ে এইভাবে তোমরা দেখে নেবে সুন্দর করে ধরে ফিতে দিয়ে যে আমার বগল মোড়া যেটা আমার দরকার 17 এসছে কিনা। দেখো একটু বগল মোড়া 2 সুতো বেড়ে গেছে, আমি শোল্ডার ডাউন আরো একটু করে নিলাম। কেন, যেহেতু আমার শোল্ডার পিঠের ডিপ কম, শোল্ডার ডাউন আমি হাফ ইঞ্চি দিয়েছিলাম, সেখানে আরো 2 সুতো দিলে কোনো অসুবিধা নেই। 6 সুতো আমি শোল্ডার ডাউন দিলাম। এদিকে সাইডটাও আমি কর্নার করে এভাবে ভাঁজ করে দিলাম, তাহলে কি আমার হাতা জয়েন্ট করতে খুবই সুবিধা হবে। এবার যেটুকুনি আমি খুলে নিয়েছিলাম শোল্ডার জয়েন করার জন্য আমি সেটা সেলাই করে দিলাম। আবার সামনের দিকে একটু খুলে নিয়েছিলাম শোল্ডার জয়েন করার জন্য, সেটা আবার সেলাই করে ফিনিশিং করে দিলাম। এবার মুহুরি যেটা আছে সেই মুহুরির অর্ধেকে আমি দাগ দিলাম, নয় মুহুরি 4.5 আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার আমার মোহরা 17, 17-র অর্ধেক হচ্ছে 8.5, 8.5-এ একটা দাগ দিয়ে নিলাম। এইভাবে দুটো হাতার মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমি তালপাটের শেপ, তারপরে এই যে মার্জিন করে সেলাই করে এবার শেপ স্কেলের সাহায্যে আমি দাগটা কেটে নিচ্ছি দুটো হাতার মধ্যে। এবার আমি দাগ কেটে নিয়েছি, এবার সেলাইটা করে নিলাম। পর পর দুটো সিঙ্গেল সেলাই আমি দিয়ে নিলাম। হাতার মধ্যে ডবল সেলাই দিতে লাগে না, একটা প্রথম সেলাই দিলাম মার্জিন বরাবর, তার দূর থেকে গ্যাপ 2 সুতো গ্যাপ থেকে আরো একটা আমি সেলাই দিয়ে নিলাম। নিয়ে দুটো পার্ট রেখে হাতা, এবার আমি তালপাটের যে শেপটা অবশ্যই সেই শেপটা দিয়ে নিচ্ছি। আমি আমার আন্দাজ মতো হয়ে গেছে আমি দিয়ে নিলাম এইভাবে। তোমরা অবশ্যই একটা কাগজ ঢুকিয়ে চক দিয়ে এঁকে যদি এইভাবে দিতে পারো তো দিয়ে নেবে, আর না হলে
তোমরা অবশ্যই একটা ভেতরে কাপড় ঢুকিয়ে দুটো পার্ট না কেটে যায় সেইভাবে তোমরা দিয়ে নেবে। দেখো এবার আমার হয়ে গেছে, এবার কর্নার করে এইভাবে ভাঁজ করলাম, জামার মধ্যেও করেছিলাম, হাতার মধ্যেও আমি এইভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে আমি হাতাটাকে সোজা করে নিচ্ছি, জামার কাপড়টা উল্টো থাকবে, আর এটা আমার হাতা সোজা করে নিতে হবে। এবার যেটা যেদিকের হাতা সেদিকেই আমার জয়েন করতে হবে, না হলে বগলে কাপড় জড়ো হবে উল্টো হয়ে গেলে। এবার বগলের যে সেলাই জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে আমাকে আলগা হাতে সেলাই করতে হবে। টেনে সেলাই করলে মিলবে না, যে কোনো একটা কাপড় বেরিয়ে যাবে। আলগা হাতে সুন্দর করে আমাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে সুস্থে সেলাই করে নিতে হবে। খুব ইজি, এইভাবে হাতা জয়েন করা খুবই ইজি। অবশ্যই ডবল সেলাই করে নেবে তোমরা। আমি ডবল সেলাই করে নিচ্ছি। ডবল সেলাই করার পরে ইন্টারলক যদি করে নেওয়া যায় তাহলে ফিনিশিং সুন্দর হবে। সেম ভাবে এদিকের হাতাটাকেও আমি জয়েন করছি। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমাদের যদি টিপ বোতাম জয়েন করা থাকে সরু করে পট্টি করে টিপ বোতাম দিয়ে নেবে। এত অল্প ডিপে টিপ বোতাম জয়েন করতে লাগে না, কিন্তু যার কামিজ সে সবসময় টিপ বোতামই চায়, ওই জন্য আমাকে টিপ বোতাম করে দিতে হচ্ছে। এইভাবে একটা ছোট্ট কাপড় নিয়ে সরু করে এইভাবে ভাঁজ করে নেবে। খুব চওড়া হবে না, খুব সরু হবে না, 2.5 সুতো গ্যাপের মতো এটা চওড়া এটা বানাবে। এই যে টিপ বোতামের এরপরে টিপ বোতামের যতটা জয়েন করে দিলাম, যতটা প্রয়োজন রেখে বাকিটা তোমরা কেটে দেবে। দেখো কামিজ আমার রেডি হয়ে গেছে। এবার সামনে আমাকে একটা টেকিং মেরে দিতে হবে, যেহেতু খুব ফিটিংস চাই এখানে অবশ্যই একটা টেকিং মারতে হবে। তার জন্য বাস পয়েন্টের মাপের দরকার। বাস পয়েন্টের মাপ থেকে এটা যতটা 6 ইঞ্চির মতো বাস পয়েন্টের নিচ থেকে 6 ইঞ্চি নিচ পর্যন্ত, যে আমাদের কোমর আছে কোমরের যেখানে ডাউন জায়গা সেইখান থেকে হিপের পর্যন্ত আমার দেখে নিতে হবে যে ওই জায়গাটা কাপড়টা একটু লুজ হয়, সেটাকে দেখে এই মার্জিন করে 6 ইঞ্চির মতো রেখে ওটাকে সরু করে আমাকে খুব চওড়া করে মারবে না, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি তোমরা এইভাবে দিয়ে নেবে। চলো বন্ধুরা, টাটা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।